এই অবস্থার মধ্যে এই বুড়ো মানুষ এখন আর বিভিন্ন ধরনের চাষানি ফের এখন কষ্ট পারবে আর মামলা মন দিয়ে আজিয়ে বহুদিন অতি আর আমার লাঞ্চরা তুলি একশোর বাবু কাটা মানে আর মামলা নতুন এখন আর যাই মরে এখন আর পয়সা যাইব আর শূন্যতে যাইব করে এখন আর নিরাপত্তায় বুগির এখন আর আইনি আদালতের কাছে একখান আশ্রয় চাই রাষ্ট্রের কাছে একখান আশ্রয় চাই। আদালতের দেয়া নিষেধাজ্ঞার আদেশ উপেক্ষা করে বিবাদমান জায়গার দখলসহ মালিকপক্ষকে প্রতিনিয়ত নানাবিধ হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চট্টগ্রামের রাউজান উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ কাশেম মেম্বারের বাড়ির বাসিন্দা আবুল কাশেম, আব্দুল সুবহান ও মোহাম্মদ ফরিদের ওয়ারিশ ও খরিদা সূত্রে প্রাপ্ত জমি, যা বর্তমানে জলাশয় রূপে রয়েছে, সেটি দখলে দীর্ঘদিন যাবৎ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল পার্শ্ববর্তী পারুল আক্তার। জানা যায় ওই জায়গাটির বিএস খতিয়ানে মালিকানা সংক্রান্ত বিষয়ে ত্রুটি থাকায় আব্দুল সুবহান গং আদালতের দ্বারস্থ হয়ে ২০০৬ সালে পারুল আক্তারকে বিবাদী করে খতিয়ান সংশোধনের মামলা দায়ের করেন, যার নাম্বার ৪৬/২০০৬। পরবর্তীতে ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদমান জায়গার কোনরূপ পরিবর্তন ও বিক্রয় না করতে এবং পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাদীগণের আবেদনের প্রেক্ষিতে ২০১১ সালের ৩০ জুন ওই জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। তবে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বিবাদমান জায়গা বিক্রিসহ তা দখলে নিয়ে তাতে পিলার ও সাইনবোর্ড স্থাপনের অভিযোগ ওঠে পারুল আক্তারের বিরুদ্ধে। সাংবাদিক এদের মাধ্যমে আমি রাষ্ট্রের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। আমাদের কেস চলাকালীন অবস্থায় জায়গা বিক্রি করে জায়গার মধ্যে নিষেধাজ্ঞা জারি আছে। যে খরিদ করছে রাশেদ, তাকে বলছে এখানে নিষেধাজ্ঞা আছে, আপনারা জায়গা নিয়েন না। ও আমাদেরকে বলছে ঠিক আছে আমরা বৈঠক করব। আমরাও রাজি আছি বৈঠক করব। গত মাসের ৭ তারিখতে ৫ তারিখ আছে, ৭ তারিখের মধ্যে ওরা আছে পিলার গাড়ছে, আমি পিলার বাধা দিছি, ওরা আমার বাধা শুনে নেই, পিলার গাড়ছে গেইরা আমাকে আবার ডাকতেছে। কিন্তু আমি তো এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমার ছেলে মেয়ে ভাই বোন সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এছাড়াও অভিযোগ ওঠে ১৪ আগস্ট বিকাল আনুমানিক ৬টায় পারুল আক্তার ও তার ছেলে তারেক সহ কথিত হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ রাশেদ বিবাদমান জায়গার উপর সাইনবোর্ড লাগায়। এ সময় মোহাম্মদ ফরিদ বাধা দিলে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী তাকে আটকে রাখে এবং পারুল ও তার ছেলে রাশেদ মোহাম্মদ ফরিদকে পরিবারসহ উৎখাত এবং প্রাণনাশের হুমকি দেয়। কালকে সন্ধ্যায় এসে ৭-৮ জন লোক এসে আমার গিরোধ আছে, আমি ওখানে গেছি ওদেরকে বাধা দেওয়ার জন্য। ওরা বলতেছে আমরা গাড়বো কয় যে মারবে যে করবে এর হাত ট্যাং ভেঙে দেবো, উঠাই নিয়ে যাবো, ঘরবাড়ি আগুন লাগাই দেবো। মানে বিভিন্ন রকমের আমাদেরকে হেনস্থা করতেছে। বাইরের লোকের শুনতেছে, তারেক নামের এক ছেলে, ও বলতেছে আমি ক্লিয়ার ঠিক করছি, আমি উন্ডিওয়ালা রাশেদকে ঠিক করছি, আমাদেরকে দেখে নেবে। 6:30 টাইমের মধ্যে আইরে 8-10 জন লইরে মানে বিভিন্ন ধরনের হুমকিদের ফিতে ডানিয়ে মানে ফিতে দিতে মানে বিয়াকিনা আছে। এখন সাইনবোর্ডও গাড়ি এখন আর বিভিন্ন ধরনের হুমকিদের মারি ফেলাইব, ধরি ফেলাইব, তুলি নিবি, দৌড় ভাঙে দিব। এখন আর প্রশাসনের কাছে একখান নিরাপত্তা চাই, রাষ্ট্রের কাছে একখান নিরাপত্তা চাই, আর যাই ঘরে। এ সময় পরিবারের নারী ও শিশুরা ভয়ে চিৎকার করলে দখলবাজ সন্ত্রাসীরা ভয়ভীতি প্রদর্শন করে এবং পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়ি ও রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফরিদ। আমি গতকালকে ওরা যাওয়ার সাথে সাথে, কারণ আমার ভিতরে সন্দেহ লাগতেছে, আমি থানায় গেছি, আমি একটা দরখাস্ত দিয়ে আসছি, বলতেছে যে জিডি নেবে না, থানার কোনো কার্যক্রম চলতেছে না। আমি একটা দরখাস্ত অভিযোগ করে আসছি। আমি রাউজান থানাতে এক কপি দিয়েছি, আমাদের অলিমিয়ার হাট তদন্ত কেন্দ্রের মধ্যে এক কপি দিয়ে আসছি। তদন্ত কেন্দ্রে আমাকে বলছে যে আমাদেরকে রাউজান থানা থেকে ফোন করলে আমরা চেষ্টা কী করা যায় আমরা করব, ব্যবস্থা নিব। তিনি বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের অনুপস্থিতির সুযোগে সম্প্রতি দেশে বিপ্লব ঘটানো
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণীর প্রভাবশালী গোষ্ঠী সারা দেশকে অস্থিতিশীল করছে। একই লক্ষ্যে তাকেও ভয়ভীতি ও হয়রানি করতে পূর্ব শত্রুরা তার জায়গা দখল, হামলা ও নির্যাতন চালাচ্ছে বলে মনে করেন ভুক্তভোগী ফরিদ। ছাত্রদেরকে আন্দোলন এই প্রশ্নবিদ্ধ করার জন্য ওরা এই সমস্ত এগুলি সন্ত্রাসী কার্যকলাপ করতেছে এবং জুলুম চালাচ্ছে, উঠাই নেবে, ঘরবাড়ি ভেঙে ফেলবে, ঘরবাড়ি আগুন লাগাই দেবে, আমাদেরকে অপহরণ করবে। আমি ছাত্র ভাইদেরকে অনুরোধ জানাবো, আমার পরিবারকে রক্ষার জন্য, আমাদেরকে জানমালের ক্ষতি না করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। আমার অনুরোধ রাষ্ট্রের কাছে, ছাত্র ভাইদের কাছে, পুলিশ ভাইদের কাছে, আর্মি ভাইদের কাছে। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযুক্ত পারুল আক্তারের সাথে যোগাযোগ করতে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এমনকি ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জয় চৌধুরী, স্বাধীনতা ৭১, চট্টগ্রাম।